আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে একটা ভিডিও দেখছিলাম পশ্চিমবঙ্গের। তো সেখানে একটা পোস্ট এরকম ছিল, গরুর গোশতের প্যাকেটের মধ্যে মানে ইন্ডিয়া ভারত যে গরুর গোশত বিক্রি করে এবং তারা যে বিক্রি করে যে রপ্তানি করে, এটা বিশ্বের মধ্যে 2 নাম্বার, এরকম একটা ভিডিও দেখতেছিলাম। তো এই হিন্দুরা এরকম, পশ্চিমবঙ্গের হিন্দুরা মানে ভারতের যে হিন্দুরা আছে, তো ওরা গরুর জন্য মানুষ খুন করতেছে পশ্চিমবঙ্গে, এবং এই কোরবানিতে নিষেধ করে দিছে। কোনো রকমের কোরবানি চলবে না, গরু জবাই করা যাবে না। তো একদল হিন্দু ওরা নিজেরাই দেশের মধ্যে আবার গরু বিক্রি করতেছে, এবং তারাই বাংলাদেশের মধ্যে বিশেষ করে কোরবানির সময় সবচেয়ে বেশি ইন্ডিয়ান গরু পাচার করতেছে। তো ওরা এই গরুর কারণেই পশ্চিমবঙ্গে মুসলমানকে মারতেছে, ইন্ডিয়ায় মুসলমানদের মারতেছে। আবার এই গরুকে ওরা টুকরো টুকরো করে সারা বিশ্বে রপ্তানি করে সবচেয়ে বেশি টাকা উপার্জন করতেছে। তো এই হলো অবস্থা। আসলে এই ভারতবর্ষের মধ্যে মুসলমান আর হিন্দুদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এটা আসলে গরুকে নিয়ে না, এটা হলো ওদের আদর্শিক একটি দ্বন্দ্ব। যে ওরা চায় যে মুসলমান সারা ভারত, এবং এরা এটাও চায় যেন তারা অখণ্ড ভারত গড়ে তোলার জন্য। কিন্তু আসলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছে, ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছে গাজাতুল হিন্দের কথা। কিন্তু ভারত অখণ্ড হবে, কিন্তু সেটা ভারত নামে হবে না, সেটা হবে ইসলামী শরিয়ার অধীনে ইনশাআল্লাহ।